আলহামদুলিল্লাহ। আজ 30শে ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই মহতি মাহফিলে সভাপতিত্ব করছেন রাজারচরের বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক মুরব্বী আলেম দ্বীন, অত্র মসজিদের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মাওলানা আনোয়ার হোসেন তালুকদার। আজকের মাহফিলে উপস্থিত আছেন আজকে মাহফিলের প্রধান বক্তা, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাহাদুরপুর কওমি মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি ইমরান হোসাইন ফরাজি। মাগরিবের পরে বিশেষভাবে গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করেছেন অত্র অঞ্চলের বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট শিক্ষানুরাগী আলেম হজরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাহেব এবং হজরত মাওলানা মুফতি নুরুল হক রাজাপুরি সাহেব। আজকের এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা আলোচনা আমাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা সবগুলা আমল আমাদের করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিলের পিছনে যারা যেভাবে চেষ্টা দিয়েছে, শ্রম দিয়েছে, এসেছে, অর্থ দিয়েছে, আল্লাহ তাআলা তাদের সকল চেষ্টা মুজাহাদাকে আল্লাহ তাআলা কবুল করেন। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিল অনেক গুরুত্বপূর্ণ একটা মাহফিল। এমনিতেই কোরআন ও হাদিসের যে কোনো আলোচনার মজমা অনেক গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ জিনিস বেশি সময় কিন্তু থাকে না। মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হইল মানুষের হায়াত। কিয়ামত পর্যন্ত কারো থাকেনি। এই হায়াত থাকার দরকার ছিল কতদিন? কিয়ামত পর্যন্ত কাউকে যদি হায়াত দেওয়া হইতো, কেউ অস্বীকার করতেন যে আর দরকার নাই? এ কথা আমরা কেউ বলতাম যে আল্লাহ আর দরকার নাই, দুনিয়াতে আর ভাল লাগে না? কারণ এই হায়াত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, যার কারণে এটা আল্লাহ তাআলা অডেল দান করেন নাই। কাউকে 60 বছর, কাউকে 70 বছর, বাপ বেঁচে আছে, সন্তান কবরে, স্বামী ঘর করে, সংসার করে, স্ত্রী কবরে, নতুন বিবাহ করছে, স্বামী স্ত্রী দুজনেই কবরে, এমন আছে না নাই? এই হায়াত অনেক গুরুত্বপূর্ণ বিধায় আল্লাহ তাআলা সীমিত আকার দান করেছেন, অল্প, এবং কতটুকু দান করেছেন সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এমনকি যে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা মানুষের জান কবজ করে, তার কাছেও জানা নাই কার কতদিন হায়াত। এজন্য আজকের এই মাহফিল অনেক গুরুত্বপূর্ণ। এজন্য বৎসরের 365 দিনই মাহফিল হয় না, সপ্তাহের 7 দিনেই মাহফিল হয় না। গুরুত্বপূর্ণ জিনিস অল্প হয়, আবার এটার গুরুত্ব সবাই বুঝতেও পারে না। হায়াতের মতো গুরুত্বপূর্ণ জিনিসের কদর কি সবাই করতে পারে? করতে পারে না। হায়াতে জিন্দেগি কত দামি। বুজুর্গানে দিনরা বলেন, এক বুজুর্গ ছিলেন, ওলামায়ে কেরামের কাছে আপনারা এই ঘটনা শুনেছেন। রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, তো হঠাৎ করে উনি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতেছেন। আশেপাশে তাকায় দেখেন কোনো লোক নাই, কোনো লোক নাই, কিন্তু কোরআনের আওয়াজ আসতেছে। অনেক খেয়াল কইরা, গভীর খেয়াল কইরা দেখলেন যে পাশের কবরের থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উনি অনেক হতভম্ব হইয়া বলে ফেললেন, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কবরে যেই লোকটা ছিল তার জবান খুলে দিয়েছেন। উনি কবর থেকে প্রশ্ন করলেন যে আপনি সুবহানাল্লাহ কেন বললেন? উনি বললেন যে ভাই, আমি তো আপনাকে কোরআন তেলাওয়াত শুনতে দেখেছি, আমার আওয়াজ, আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ আমার কানে আসছে, এজন্য আমি আল্লাহর প্রশংসা করার জন্য সুবহানাল্লাহ বলে ফেলছি। কবরের থেকে ওই লোক বলতেছে, শুধু কোরআন তেলাওয়াত না, এই কবরের মধ্যে আমি 5000 বার কোরআন খতম করেছি।
তবে শোনেন, আপনি যে একবার সুবহানাল্লাহ বলেছেন, আমি আপনাকে অনুরোধ করি এই একবার সুবহানাল্লাহর যে সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা দিয়েছেন, ওই আমলনামার ওই সওয়াবটা আমাকে দান করে দেন, আর আমার 5000 কোরআন তেলাওয়াত এটা আপনি নিয়ে যান। হায়াতে জিন্দেগির কি পরিমাণ মূল্য! একবার সুবহানাল্লাহ এটার যেই মূল্য, কবরে যাওয়ার পর 5000 খতম কোরআন তেলাওয়াত করার এই মূল্য নাই। কারণ আমলের জিন্দেগির সম্পর্ক এই দুনিয়ার সাথে। মরার পর কোনো আমল আর গ্রহণযোগ্য নেই, কাজে নেই। একবার কেউ যদি সুবহানাল্লাহ বলে, রব্বুল আলামিনের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এক আসমান দুই আসমান না, 7 আসমান 7 জমিনের মাঝখানে যতগুলা খালি জায়গা আছে সবগুলা খালি জায়গা নেক দিয়া পরিপূর্ণ করে এরপর ওইটা তার বান্দার আমলনামায় লেখা হয়। এজন্য এই সুবহানাল্লাহ কি মানুষ বেশি বলে না কম বলে? কম বলে, কম বলে। দিনে যেই কয়টা কথা বলেন এই কথার পরিমাণ বেশি না দিনে সুবহানাল্লাহর পরিমাণ বেশি? ব্যবসায়ী ভাইরা যারা আছেন, ব্যবসার করা কথা বেশি নাকি সুবহানাল্লাহ বেশি? যারা আমরা কৃষিকাজ করি, কৃষিকাজের সময় বেশি না সুবহানাল্লাহ বলার সময় বেশি? কাজের সময় বেশি, সুবহানাল্লাহর সময় কম। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এরা এটার গুরুত্ব বুঝতে পেরেছিলেন। অল্প সময় কথা বলবো, খেয়াল করে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এই হায়াতে জিন্দেগির গুরুত্ব কেমন বুঝতে পেরেছিলেন? হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির কাছে এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমি আপনার উপর দুরূদ শরীফ বেশি বেশি পড়ি। আমার এটা মন চায়, আপনাকে এত ভালোবাসি, আপনার জন্য দিন পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, আপনার জন্য দুনিয়া সাজাইছে আল্লাহ তাআলা, আপনার জন্য আপনাকে দিয়া জান্নাত উদ্বোধন করা হবে, আপনার সাথে মহব্বত অনেক বেশি বাড়ানোর জন্য আমি আপনার উপর বেশি বেশি কি পড়তে চাই? দুরূদ শরীফ পড়তে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে পড়ো, কতটুকু সময় পড়তে চাও? সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে জন্য জিজ্ঞেস করছি, আপনি বলে দেন কতটুকু সময় পড়তে পারি। আমার তো আল্লাহ তাআলা দিনে রাতে মিলায়া 24 ঘন্টা হায়াত দিছে, এই হায়াতের মধ্যে কতটুকু সময় সুবহানাল্লাহ পড়তে পারি, দুরূদ শরীফ পড়তে পারি? আল্লাহর নবী বললেন, আবু সাঈদ খুদরি, তুমি বলো কতটুকু সিদ্ধান্ত করে আসছো? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর রুবা, 4 ভাগের 1 ভাগ সময় আমি আপনার জন্য দুরূদ শরীফ পড়ব। সুবহানাল্লাহ বললেন না? 4 ভাগের 1 ভাগ মানে 24 ঘন্টাকে 4টা ভাগ করব। 1 ভাগ সময় আমার কোনো কাজ নাই, কোনো খাওয়া নাই, কোনো ধরনের কোনো ব্যস্ততা নাই, শুধু বসে বসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বসে বসে দুরূদ শরীফ পড়তে থাকবে। আল্লাহর নবী বললেন, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক। আবু সাঈদ খুদরি, যেটা তুমি বললা 4 ভাগের 1 ভাগ মানে কয় ঘন্টা? 4 6 24, 6 ঘন্টা। 6 ঘন্টা তুমি আমার উপর দুরূদ শরীফ পাঠ করবা, আর কোনো কাজ করবা না, এটা অনেক ভালো সংবাদ। যদি তুমি আরো বাড়ায় পারো ওইটা আরো ভালো হয়। কয় ঘন্টা বলছি? প্রথমেই বলছে 6 ঘন্টা। আমরা তো দিনে 1 ঘন্টাও করি না। আল্লাহ নবী এরপরও বললেন যে ঠিক আছে, ভালো জিনিস এটা, আরো যদি বাড়াইতে পারো তাহলে আরো ভালো হয়। এই সাহাবী এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর নিসফা, তাহলে আর 4 ভাগের 1 ভাগ না, 2 ভাগের 1 ভাগ সময় আমি আপনার উপর দুরূদ পাঠ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি পরিমাণ আশিক ছিলেন! এরপর আল্লাহর নবী বললেন, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, আরো যদি বাড়ায় পড়তে পারো তাহলে আরো ভালো হয়। সুবহানাল্লাহ, আরো যদি বাড়ায় পড়তে পারো তাহলে আরো ভালো হয়। সাহাবী খুব পেরেশানিতে পড়ে গেলেন। নবীজি বলছেন আরো ভালো হয়। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, as-সুলুসাইন, 3 ভাগের 2 ভাগ সময় আমি আপনার উপর দুরূদ পাঠ করব। 3 আড়া 24, 16 ঘন্টা আমি আপনার উপর দুরূদ পাঠ করব। আল্লাহ নবী বললেন, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক,
আবু সাইদ খুদরি যদি আরো বাড়ায় পড়তে পারো তাহলে আরো ভালো হয়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আজআলু লাকা সালাতি কুল্লাহা, আমি আমার দিন রাতের মিলায়া 24টা ঘন্টার প্রত্যেকটা ঘন্টা 24 ঘন্টায় আপনার উপর দুরূদ পাঠ করব। সুবহানাল্লাহ। শুধু খাওয়া দাওয়া আর নামাজ এই সময়টা বাদে বাকি টাইম আমি আর কোনো কাজ করব না, শুধু আপনার উপর দুরূদ শরীফ পাঠ করতে থাকব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি তোমার কথায় ঠিক থাকতে পারো তাহলে আমিও তোমার সাথে দুইটা ওয়াদা করতেছি। তুমি যদি তোমার কথায় ঠিক থাকতে পারো 24 ঘন্টা আমার উপর দুরূদ পাঠ করবা, তাহলে আমি তোমার সাথে দুইটা ওয়াদাবদ্ধ হইতেছি। আমি নবীর ওয়াদা কোনোদিন মিথ্যা হয় না। তুমি যদি তোমার কথায় ঠিক থাকো তাহলে আমিও বলতেছি, ইজান তুকফা হাম্মুকা ওয়া ইউগফারু লাকা যামবুকা। বলেন সুবহানাল্লাহ। তুমি যখন তোমার পুরা দিন রাত 24 ঘন্টা দুরূদ শরীফ পড়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছো, তখন আমি তোমাকে সিদ্ধান্ত দিলাম, তুমি যদি তোমার কথা অটল থাকতে পারো, তোমার দুনিয়া আখিরাতের সব টেনশনের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিছে। সুবহানাল্লাহ। এবার বলেন, ইবাদত করে লাভ হয় না লস হয়? 24 ঘন্টা বসে বসে দুরূদ শরীফ পড়বে, রিজিকের টেনশন আছে না নাই? কার দায়িত্ব? আল্লাহ। সুস্থতার টেনশন আছে না নাই? কার দায়িত্বে? সন্তান পরিবার পরিজনের টেনশন আছে না নাই? কার দায়িত্বে? কে বলছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জীবনে যিনি একটা মিথ্যা বলেন না। এবার আপনারা বলবেন, হুজুর এটা হয় নাকি? ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে, কাজকর্ম ছেড়ে দিয়ে, সন্তান স্কুলে নেওয়া আসা ছেড়ে দিয়ে, সব ছেড়ে দিয়ে মসজিদে বসে বসে শুধু তাসবিহ নিয়া দুরূদ শরীফ পড়তে থাকবো, এটা কি কোনো জীবন হয় নাকি? এভাবে হইলে দুনিয়া চলে নাকি? অবশ্যই চলে। দুরূদ শরীফের মধ্যে আল্লাহ তাআলা এমন মহা হাতিয়ার দিয়ে রেখেছেন, দুনিয়ার সব টেনশন দূর হয়ে যায় দুরূদ শরীফ পড়লে। কি টেনশন? রিজিকের টেনশন বড় টেনশন না, এর থেকেও মহা টেনশন দূর হয়ে যায় দুরূদ শরীফ পড়লে। কিছুদিন আগে ইন্তেকাল করেছেন হযরত পীর জুলফিকার আহমদ নকশবন্দি। উনি একটা ঘটনা বলেছেন। উনি একবার মসজিদে নববীতে, মদিনার মসজিদে নববীতে এশারের নামাজের পর ঢুকছেন। তো এখানে পাকিস্তানি একজন কারি সাহেব কোরআন শরীফ পড়াইতো মানুষকে, মুরব্বী মানুষ, পাকিস্তানের কারি সাহেব কোরআন শরীফ পড়াইতো। তো উনি একদিন এশারের পরে মসজিদে যাওয়ার পরে ওনাকে দেখে টেনশনে মুখ ভার করে বসে রয়েছে, টেনশনে একেবারে মাথা নিচা করে বসে রয়েছে। জুলফিকার আহমদ নকশবন্দি বলতেছেন, হযরত প্রত্যেক দিন তো আপনাকে দেখতাম কোরআন শরীফ পড়াইতে মানুষকে, আজকে দেখি টেনশনে বসে রয়েছেন, কি ঘটনা? আজকে কোরআন শরীফ পড়ান না? তো বলতেছে যে আজকে তো কোরআন শরীফ পড়তে আসছিল, লোকেরা কোরআন শরীফ পড়তে আসছিল, কিন্তু আমি আজকে টেনশনের কারণে তাদেরকে ফেরত দিছি, আজকে ক্লাস ছুটি দিছি, পড়াই নাই। জুলফিকার আহমদ নকশবন্দি বলতেছেন যে কি টেনশন আপনার? তখন উনি বলতেছেন যে হুজুর, আমার টেনশন হইল আমাকে আল্লাহ তাআলা 9টা ছেলে সন্তান দান করছে। সুবহানাল্লাহ। 9 ছেলে সন্তান দান করছে এবং প্রত্যেকটা ছেলে সন্তানকে আল্লাহ তাআলা হাফেজ, আলেম, মুফতি বানাইছে। বলেন সুবহানাল্লাহ। একজনকে এর বাইরে রাখি নাই। কিন্তু টেনশন হইল এতদিন তো আমার ছেলেরা সবাই মাদ্রাসায় ছিল, বাসায় যার যে সময় বন্ধ হইতো তখন আসতো। এখন আমার ছেলেরা সবাই পড়ালেখা শেষ করছে, সবাই একসাথে বাসায় আসে, কিন্তু আমার ঘর হইল মাত্র 2টা রুম। সব ছেলেরা বাসায় আসলে পাশের মহল্লার মসজিদে তারা থাকে। আমাকে আল্লাহ তাআলা তৌফিক দেয় নাই বড় একটা ঘর বানানোর, বড় একটা ঘর বানাই আমার সন্তানদেরকে আমি যে রাখবো এই তৌফিক দেয় নাই। কিন্তু এটাতেও টেনশন ছিল না। এখন টেনশন হয়েছে সব ছেলেরা বিয়ের বয়সের হয়ে গেছে। এখন যে তাদেরকে বিয়ে করাবো, বিয়ে করায় তো বউ সহ মসজিদে থাকা যাবে না, আমার তো একটা ঘর দিতে হবে। আমার 2টা রুম, 9টা সন্তান, এই 9 সন্তানের জন্য 9 রুমওয়ালা ঘর আমি কোথায় পাই? এই টেনশনেই আমি এখন পড়ালেখার মনোযোগ কিছুই দিতে পারতেছি না। উল্টা আরো গতকালকে আমাকে একজন এসে বলল, আমার এক ইঞ্জিনিয়ার বন্ধু
সে এসে বলল যে তুমি তো দুনিয়াকে অন্ধকার করে ফেলছো, দুনিয়াকে অন্ধকার করে ফেলছো। তোমার 2-3টা সন্তানকে যদি আজকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করতা তাহলে তো তারা অনেক টাকা কামাইতো, বিল্ডিং বাড়িতে আসতে বেশি দেরি হইতো না। তুমি তো সবগুলা ছেলেকে হাফেজ আলেম মুফতি বানাইছো, তুমি তো আখেরাত কামাইতে গিয়া দুনিয়া কি করে ফেলছো। এই কথা শোনার পর আমার মন আরো ভেঙে গেছে। এজন্য আমি বৈশা বৈশা টেনশন করতেছি কি করা যায়। তো হযরত পীর জুলফিকার আহমদ নকশবন্দি আল্লাহর খাস মাহবুব বান্দা ছিলেন। উনি বললেন যে আপনি নবীজির রওজার পাশে বৈশা আপনার এই টেনশন মানায় না। দূরে বৈশা টেনশন করতেন সেটা আলাদা কথা, নবীজি রওজা পাকের পাশে বৈশা এখানে তো কোনো টেনশন মানায় না। আপনি নবী পাকের উপর দুরূদ শরীফ পাঠ করা শুরু করেন, আল্লাহ তাআলা আপনার সকল সমস্যার সমাধান করে দিবে। সুবহানাল্লাহ। এই লোক এখানে বৈশা বৈশা দুরূদ শরীফ পাঠ করা শুরু করছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের রওজার পাশে গিয়া দুরূদ শরীফ পাঠ করার যেই অনুভূতি, যেই মজা এবং যেই ধরনের মনটা প্রস্তুত হয়, এটা ওইখানে না গেলে বোঝা যাবে না। প্যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সামনে দাঁড়ায়া নবীজিকে দুরূদ শরীফ পাঠ করা, কত দূরে থেকে কতবার দুরূদ শরীফ পাঠ করি, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা ওইখানে পৌঁছায়, হাদিসে পাকের মধ্যে আছে। কিন্তু সরাসরি গিয়া ওইখানে দুরূদ শরীফ পাঠ করা, নবী পাক কবরে শুয়ে শুয়ে আমাকে আপনাকে দেখবে, এমন একটা পরিস্থিতিতে ওইখানে তৈরি হয়। আমার মনে হয় আমার আলহামদুলিল্লাহ যেই কয়বার ওইখানে দাঁড়াইছি কোনোবার এমন হয় নাই যে চোখের পানি আটকে রাখতে পেরেছি। অটোমেটিক কেমন যেন চোখের পানি চলে আসে। আমি শুনেছি যত বড় নাফরমান হোক না কেন, যত বড় কবিরা গুনাহ করনেওয়ালা হোক না কেন, যত বড় পাপিষ্ট হোক না কেন, রওজা পাকের সামনে গিয়া দাঁড়ায়া যদি বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাথে সাথে চোখ থেকে দরদর করে পানি পড়ে যায়। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে তাকায় তাকায় দেখতে থাকি তার কোন উম্মত আয়েশা সালাম দিল। এজন্য নবীজি বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার রওজা পাক যে জিয়ারত করে আমি নবীর শাফাআত করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। তো ওই লোক ওখানে বসে বসে দুরূদ শরীফ পাঠ করতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা রাত দুরূদ শরীফ পাঠ কইরা সকালবেলা বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে ওনার স্ত্রী বলতেছে আপনি তো রাত্রে বাসায় আসেন নাই, রাত্রে বাসায় একটা প্রস্তাব আসছে আমাদের বড় ছেলের বিয়ের ব্যাপারে। পাকিস্তানের একজন বড় ইঞ্জিনিয়ার মানুষ, মদিনায় সেটেলড, মদিনাতেই বাসা বাড়ি সব আছে। তো ওই ইঞ্জিনিয়ার মানুষ, ইঞ্জিনিয়ারের বড় কন্যার জন্য আমাদের বড় সন্তানের বিয়ের প্রস্তাব আসছে। আপনি তো আর রাত্রে বাসায় আসেন নাই, বলতে পারি নাই, এখন আসছেন বললাম চলেন আমরা গিয়ে একটু দেখে আসি। তখন এই কারি সাহেব বলতেছেন, নাম বলার সাথে সাথে চিনে ফেলছেন, তো বলতেছেন যে ওনার সাথে তো আমাদের মিলে না, যেখানে আমার কোনো সম্পদ নাই আর ওইখানে পুরা মদিনাতে অনেক সম্পদ ওনার, ওনার সাথে তো আমার মিলে না, আমি ওইখানে কেমনে যাই। তখন তার স্ত্রী বলতেছে যে প্রস্তাব আসছে আমাদের যাওয়া দরকার, চলেন গিয়ে দেখি। ঘটনাক্রমে ওই পাকিস্তানের ওই ইঞ্জিনিয়ার সাহেব কিছুদিন আগে মারা গেছেন ওনার সন্তানদেরকে রেখা, স্ত্রী রেখা। তো যখন ওনারা গেছে ওই বাড়িতে, যাওয়ার পরে কারি সাহেব বারান্দায় বসছে, স্ত্রীকে পাঠাইছে ভিতরে যাও মেয়ে দেখে আসো, মেয়ের মার সাথে কথা বলে আসো। মেয়ে দেখার জন্য যখন গেছে, মেয়ের মা এই মহিলাকে বলতেছে যে আমার স্বামী আমাকে ওয়াদা করায় গেছে যে আমার এই প্রত্যেকটা, আমার সবগুলা কন্যা সন্তানকে, আমার মেয়েদেরকে কোনো দুনিয়ার শিক্ষায় শিক্ষিত কারো কাছে বিয়ে দিবা না, আমার মেয়েদেরকে হাফেজ আলেম মুফতি আমলদার লোকদের কাছে বিয়ে দিবা। এই ওয়াদা সে আমাকে করায় গেছে। এজন্য আজকে আপনারা আসছেন, অনেক খুশি, আপনারা যেভাবে বলবেন ওইভাবে এই বিয়েতে আমি রাজি। ঘটনাক্রমে এই লোকের 9 ছেলে, ওই ইঞ্জিনিয়ার 9 মেয়ে, এবং প্রত্যেক মেয়ের বয়স এই লোকের 9 ছেলের থেকে 2 বছর করে ছোট। তো ওনারা দুইজন, এই ছেলের মা এবং মেয়ের মা, এই দুইজনে মিল্লা একসাথে 9 ছেলের সাথে 9 মেয়ের বিয়ে দিয়ে ফেলছে।
এক ছেলের বিয়ে করাইতে গেলে যেখানে স্যান্ডেল ক্ষয় হয়ে যায়, দুনিয়ার ক্যাচাল ঝগড়া বাজে না, সেখানে 9 ছেলের বিয়ে 9 মেয়ের সাথে এক মুহূর্তে সিদ্ধান্ত হয়ে গেছে। মহিলা বের হয়েছে, বাইরে স্বামী কারি সাহেব রিসিপশনে বসা, একটু পরে বের হয়ে গেছে 5-7 মিনিট 10 মিনিটের মধ্যেই। কারি সাহেব আফসোস করতেছে, কান্না শুরু করে দিছি যে আমি তো আগেই বলছিলাম যে এখানে কাজ হবে না, ফাও গিয়া লাভ নাই। কোথায় তাদের অনেক সম্পদ, দুনিয়ার ইঞ্জিনিয়ার মানুষ, আর কোথায় আমার 2 রুমের বাসা, এখানে তো হবে না, আমি আগেই বলছিলাম, তুমি কেন নিয়ে আসলা? এজন্য তোমাকে একটু মেহমানদারিও তারা করাইলো না, গেলা 10 মিনিটের মধ্যে বের হয়ে গেলা। কান্না থামায় না। স্ত্রী বলতেছে আপনি কাঁদতেছেন, থামেন একটু, থামায় না। অনেকক্ষণ পরে বলতেছে হয়ে গেছে। স্বামী বলতেছে যে আমি তো আগেই বলছিলাম যে হবে না কাজ, এখানে চলে যাও। তখন স্ত্রী বলতেছে যে হয়ে গেছে। শুধু হয় নাই, আমাদের 9 সন্তানের বিয়ের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে, এবং আজ থেকে এই ইঞ্জিনিয়ারের সব সম্পত্তি অটোমেটিক কারা পেয়ে গেল? 9 ছেলে পেয়ে গেল। এজন্য দুরূদ শরীফ এটা অনেক বড় উপকারী এক আমল। দুনিয়া কামাইয়ের জন্য না, আখিরাতের জন্য এই দুরূদ শরীফের অনেক বেশি জরুরি আমল। এটা আমরা আজকে সমাজে ব্যাপকভাবে করি না। নামাজ যদিও পড়ি, রোজার মাসে রোজা রাখি, টাকা হইলে যাকাত দেই, বছরে হজ করি, উমরা করি, কিন্তু দুরূদ শরীফের এই আমল সমাজের থেকে ব্যাপকভাবে উঠে গেছে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত বড় সুসংবাদ দিয়েছেন। আল্লাহর নবী বলে গেছেন, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতা। কিয়ামতের ময়দানের কঠিন পরিস্থিতিতে আমার কাছাকাছি ওই সকল বান্দারা থাকবে যারা আমার উপর সবচেয়ে বেশি দুরূদ শরীফ পাঠ করবে। সবচেয়ে বেশি দুরূদ পাঠ করনেওয়ালারা আমার চারপাশে থাকবে। বিপদের দিনে নবীজির পাশে থাকতে পারার আমল হলো দুরূদ শরীফের আমল। আল্লাহর নবী আলো বলে গেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার উপর কেউ যদি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত পাঠায় দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য পেয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা এটা জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ বানায় নেবেন। জীবনে খাওয়াটা যেমন জরুরি, জীবনে খাইলে এটাকে বের করা, টয়লেট করা যেমন জরুরি, সন্তানের সাথে ফোনে কথা বলাটা যত জরুরি, ঘুম যত জরুরি, কামাই করা যত জরুরি, এরকম জরুরি আমরা দুরূদ শরীফকে বানায় নিতে পারি না? প্রত্যেক দিন 1 ঘন্টা না হোক 10 মিনিট মসজিদে বসে বসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়লেই 10 মিনিটে কত শতবার পড়া যায়। যেখানে আল্লাহর নবী বলছেন, কেউ যদি আমার উপর প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পাঠ করে, 100 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের বংশের 100 জন গোলামকে কিন্না আযাদ করলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা দান করে। সুবহানাল্লাহ। নবীর বংশের গোলাম কিন্না আযাদ করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা দান করে। শুধু তাই না, 100 বার যারা দুরূদ শরীফ দৈনিক পাঠ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তাদের চেহারাগুলোকে আল্লাহ তাআলা উজ্জ্বল করে দিবে। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ। সেদিন কিছু মানুষের চেহারা অনেক সাদা ফকফকে হবে, দূর থেকে দেখলেই চেনা যাবে এই লোকের ওযু করার ছাপ, এই লোকের কপালে সেজদার ছাপ, এই লোকের এই ছাপ। কিছু লোকের চেহারা থাকবে ব্যতিক্রমী উজ্জ্বল, লোকেরা জিজ্ঞেস করবে যে এই লোকের কি হইল? সবাই এক ধরনের, উনি যে আলাদা একটু। দুনিয়াতে তো কালা দেখছিলাম, দুনিয়াতে তো রং দেখছিলাম না, বেশি চেহারার সৌন্দর্য ছিল না, আজকে তাকে এত সুন্দর কেন দেখা যাচ্ছে? লোকেরা বলবে উনি মুকসিরিনাস সালাহ, নবীর উপর বেশি বেশি দুরূদ পাঠ করনেওয়ালাদের একজন। সুবহানাল্লাহ। এজন্য আমি বললাম এই সকল মজলিস দামি মজলিস। এই সকল মজলিসে আসলে আপনার দুনিয়ার সাথে সাথে আখিরাতও কিভাবে সুন্দর হবে এটা উলামায়ে কেরামরা শিখান। এজন্য কদর করা চাই, জীবনে মূল্যায়ন করা চাই, না হয় জিন্দেগি সুন্দর হয় না। উলামায়ে কেরামের দৃষ্টি, উলামায়ে কেরামের মুখের কথা, উলামায়ে কেরামের নজর, এটার অনেক মূল্য আছে, অনেক মূল্য আছে।
প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যেতেছে। ওইখানে তখন বিখ্যাত একজন গায়ক ছিল, গান গাইতো, হযরত জাজান রহমাতুল্লাহি আলাইহি। উনি একটা গানের মজমা লাগাইছিল। রাস্তার পাশে বিশাল বড় সাউন্ড বক্স দিয়া, মাইক দিয়া, কান তব্দ করে দেওয়ার মতো গানের মজমা লাগাইছে। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে হেঁটে যাইতেছেন। তো হাইটে যাওয়ার সময় ওনার অন্তরের মধ্যে দরদ আসছে, ইস, এই লোকটাকে আল্লাহ তাআলা কত সুন্দর কণ্ঠ দিছে, যে সুন্দর কণ্ঠ দিয়া গান গায়া হাজার হাজার লোক জমায়েত করে ফেলছে। আর এই লোকটা যদি আজকে কোরআন তেলাওয়াত করত, কতই না ভালো হইত। মা আহসানা হাদা সাউত, কত সুন্দর কণ্ঠ। লা ইয়াকরাউল কুরআন লা আহসান, যদি কোরআন পড়তো আজকে কতই না সুন্দর হইত। এত আওয়াজের মধ্যে, মাইকের গানের আওয়াজের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা অটোমেটিক কেমনে জানো ওই হযরত জাজান রহমাতুল্লাহ আলাইহি যে গান গাইতেছিল শিল্পী, তার কানের মধ্যে গিয়া পৌঁছায় দিছে। মুহূর্তের মধ্যে সুইচ অফ কইরা সব থামাই দিছে। সবাই বলতেছে, সবাই থামেন। এই লোকটা রাস্তা দিয়া গেল, সে কি বলল? লোকেরা বলল, উনি তো বলছে আপনার কণ্ঠ অনেক সুন্দর, এই কণ্ঠ যদি আল্লাহর কোরআন তেলাওয়াতের কাজে লাগাইতেন, অনেক মানুষ আপনার থেকে কোরআন তেলাওয়াত শুইনা শুইনা মুসলমান হইতো, ইসলামের সৌন্দর্যের মধ্যে আসতো, আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় উঁচা মাকাম দান করতেন। তখন এই গায়ক মানুষ নগদ গান গাইতেছে। উনি এই কথা শুনা সাথে সাথে গান টান সব ছেড়ে দিয়া দৌড় দিয়া গিয়া হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাও জড়ায় ধরছে এবং বলতেছে, হযরত, আপনি আমার চোখ খুলে দিছেন, আপনি আমার কান খুলে দিছেন, আপনি আমার অন্তরের মধ্যে অন্ধকারে লাইট জ্বালায় আলোকিত করে দিছেন। হযরত, আমি তওবা করলাম, আমি জিন্দেগীর সব গুনাহ ছেড়ে দিয়ে এখন আপনার খাদেম হইয়া, আপনার গোলাম হইয়া, আল্লাহর পছন্দ দিয়া বান্দা হইয়া আমি কবরে যাইতেছি। আল্লাহ ওয়ালার কথার আওয়াজ কানে পৌঁছায়া কি পরিবর্তন হয়ে গেছে। সরাসরি আল্লাহ ওয়ালার দাওয়াত না, রাস্তা দিয়ে হাইটে গেলে তো কত মানুষ কত কথা বলে, বলে না? এই আওয়াজ এত পাওয়ারফুল আওয়াজ, এটা একজন গুনাহগারের কান দিয়া ঢুইকা কলবকে নগদে পরিবর্তন করে দিছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কপালে চুমু খাইতেছেন, জড়ায় ধরছে। আশেপাশের লোকেরা বড় অবাক হয়ে গেছে যে হযরত, এটা কি করলেন? উনি একটু আগে গান গাইতেছিল, নাপাক জায়গায় ছিল, ওনার মাধ্যমে কবিরা গুনাহ হইতেছিল, আর আজকে আপনি তার কপালের মধ্যে চুমু খাইলেন। এটা তো অবাক করার মতো একটা কাজ, এটা কেন করলেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়েছেন আর বললেন, ভাইরা, উনি এতক্ষণ পর্যন্ত কবিরা গুনাহ করতেছিলেন ঠিকই, উনি এতক্ষণ পর্যন্ত নাফরমানি করতেছিলেন ঠিকই, কিন্তু উনি তো তওবা করছেন। তোমরা শোনো নাই, নবী বলছেন, আত-তাইবু হাবিবুল্লাহ, যে গুনাহ থেকে তওবা করে সে আল্লাহর বন্ধু হয়ে যায়। উনি তো এখন আল্লাহর বন্ধু হয়ে গেছে। হ্যাঁ, একজন আল্লাহওয়ালার দৃষ্টি এই পরিমাণ পাওয়ারফুল। আপনারা শুনছেন, ভারতের জাতীয় কবি ছিল কবি জিগার মুরাদাবাদী। ভারতের প্রসিদ্ধ শহর মুরাদাবাদে ওনার জন্ম। ব্রিটিশ আমলের কথা। জাতীয় কবি ছিলেন, এত পরিমাণে মদ খাইতেন, সব সময় মদের বোতল সাথে থাকত। তো ওনার একজন বন্ধু ছিলেন খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহি আলাইহি, বড় কালেক্টর ছিলেন, সরকারি চাকরি করতেন। খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহি আলাইহি ভারতের তৎকালীন সময়ের বিখ্যাত বুজুর্গ হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মতের সন্ধান পাইয়া ওনার কাছে গিয়া গুনাহমুক্ত এক জিন্দেগি গঠন করার ব্যাপারে শপথ করিয়া আল্লাহ ওয়ালা হয়ে গেছে। দাড়ি ছিল না, দাড়ি রেখে ফেলছে। জুব্বা ছিল না, পাঞ্জাবি গায়ে দিয়ে ফেলছে। নামাজ ছিল না, নামাজ ধরে ফেলছে। এবার বন্ধুর পরিবর্তন হয়ে যাওয়ার পর কবি জিগার মুরাদাবাদী, জাতীয় কবি, তখন উনি বললেন যে, বন্ধু, আপনি কোথায় গিয়ে এত ভালো হইলেন? আমারও তো একটু যাইতে মন চায়। প্রত্যেকটা মানুষ দেখবেন গুনাহ করতে 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 অন্তর যত কালেই হোক, এক সময় মৃত্যুর কথা মনে হয় কি হয় না? যত কঠিন হয়ে যাক না অন্তর,
লাশ দেখলেও মৃত্যুর কথা মনে হয়, তখন মনটা একটু খারাপ লাগে। তো এই কবি সাহেব সারা জীবন মদ খাইছে, নামাজের ধার ধারে নাই, দাড়ি রাখে নাই, কিছুই করে নাই। ওনার বন্ধুর পরিবর্তন হয়ে যাওয়ার কারণে উনি বলতেছেন যে হযরত আপনি কোথায় গিয়া ভালো হইলেন, ওইখানে আমাকে একটু নেন। তবে আমি যাব, একটু শর্ত হইল আমি ব্যাগে কইরা একটু মদের বোতল নিয়ে যেতেছি। এবার এই খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহি আলাইহি উনি বললেন যে না, আমার শায়েখের কাছে তোমাকে মদ নিয়ে যেতে দেওয়া যাবে না। অনেক দিন পরে খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মাত থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন। গিয়া বললেন হযরত, ভারতের বিখ্যাত কবি, জাতীয় কবি জিগার মুরাদাবাদী তো আপনার কাছে আসতে চাইছিল, কিন্তু আমি তাকে আনি নাই। কেন? সে তো মদের বোতল নিয়ে আসতে চাইছিল। হাকিমুল উম্মাত থানভী বললেন, আপনি তো বড় ভুল করছেন। আল্লাহর নবীর বাড়িতে তো ইহুদিরাও আসতো, খ্রিস্টানরাও আসতো, মদের বোতল নিয়েই আসতো, তাহলে আমার বাড়িতে কেন আসতে পারবে না? আপনি গিয়া তাকে দ্রুত নিয়ে আসেন। অনেক দিন পরে যখন গিয়া বলছে যে কবি সাহেব আপনাকে যেতে বলছেন, মদের বোতল সহই আপনি যায়েন, সমস্যা নেই। আল্লাহ তাআলা কবির অন্তরের মধ্যে পরিবর্তন দিয়ে দিছে। উনি বললেন যে ঠিক আছে, আমি এবার যাব, কিন্তু মদের বোতল নিয়ে যাব না, এমনি যাব, ভালো হওয়ার জন্যই যাব। হাকিমুল উম্মাত থানভী রহমতুল্লাহি আলাইহির অন্তরের মধ্যে দরদ এবং ভালোবাসা ছিল, যার কারণে আল্লাহ তাআলা দূর থেকে একজন মানুষকে গুনাহ ছাড়ার ব্যাপারে শক্তি দিয়ে দিয়েছিলেন। এটাই আল্লাহওয়ালা বুজুর্গদের কথার মূল্য, কথার দাম। এজন্য আল্লাহর নবী বলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। শোনো আমার উম্মত, মুমিন বান্দাদের, আল্লাহর ওলিদের, আল্লাহওয়ালাদের, মুরব্বীদের সূক্ষ্ম দৃষ্টি থেকে নিজেকে আড়াল করে রেখো। তোমার অনেক গুনাহ এগুলা কিন্তু তারা দেখতে পায়। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা কিন্তু আল্লাহর নূর দিয়া তারা সবকিছু দেখে। এজন্য কিতাবের মধ্যে আছে আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফা আন-নুমান। এই কিতাবের মধ্যে আছে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পাশে কেউ যদি ওযু করত, উনি দেখতেন কোন কোন গুনাহের গুনাহগুলা ধুয়া মুছা বাইসা বসে যাইতেছে। হাত দিয়া ধরতেন, বলতেন যে তুমি এই গুনাহ করছো না, তুমি এই গুনাহ করছো না। সে হাউমাউ করে কাঁদতে থাকতো আর বলতে, হুজুর আমি তো এই গুনাহ করছি, আপনি কেমনে জানলেন? তখন হুজুর বলতেন যে দেখো, তোমার এই উযু করার পানির মধ্যে দিয়া গুনাহগুলা বাইসা যাইতেছিল। হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের মজলিস অনেক দামি মজলিস। এজন্য এখানে যতক্ষণ আমরা থাকতে পারবো, আল্লাহ তাআলা প্রত্যেকটা সময় আমার আপনার আমলনামার মধ্যে ইলম তলব করার সওয়াব উঠাইতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হ্যাঁ, এজন্য আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। হে নবী, আপনি পৃথিবীতে চলতে ফিরতে গেলে অনেক মানুষই আপনাকে তাদের সাথে বসার জন্য, তাদের সাথে খাওয়ার জন্য, তাদের সাথে কথা বলার জন্য আহ্বান করবে। আপনি রাস্তাটা হাইটে যেতে থাকবেন, অনেক লোকেরাই আপনাকে ডাকতে থাকবে, আসেন একটু কথা বলি, আসেন এটা খাই, এটা খাই, চা খাই। আপনি কিন্তু সবার সাথে বসবেন না। আপনি নবী, এই পৃথিবীতে আপনাকে নবী বানায় পাঠাইলাম, সবার সাথে কিন্তু বসার জন্য আপনাকে পাঠাইলাম। কাদের সাথে আপনি বসবেন, কাদের সাথে আপনার বন্ধুত্ব হবে, কাদের সাথে আপনার খাতির হবে, দোস্তি হবে। আসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা সকালে এবং সন্ধ্যায় আল্লাহ পাককে, তাদের রবকে ডাকতে থাকে, ওই সকল বান্দাদের সাথে আপনি বন্ধুত্ব করেন। সকালবেলা যারা ফজরের নামাজ দিয়ে দিন শুরু করে, সন্ধ্যার সময় যারা মাগরিবের নামাজ দিয়ে রাত শুরু করে, যারা ফজর এবং মাগরিবের নামাজ পড়তে পারে, বুজুর্গানে দিনরা বলেন বাকি 3 ওয়াক্ত নামাজের তৌফিক আল্লাহ তাআলা অটোমেটিক তাদেরকে দান করে। অনেক সময় দেখেন না, দোকানদারের কাছে বাকি খাইলে যখন টাকা পরিশোধ করতে যান, ভাঙ্গা খুচরা যে কয় টাকা থাকে ওই কয় টাকা মাফ করে দেন। এজন্য ফজর এবং মাগরিবের নামাজ, কোন কোন বর্ণনায় আছে আসরের নামাজ, এই 2 নামাজের ব্যাপারে যারা যত্নবান হবে, আল্লাহ রাব্বুল আলামিন বাকি 3 নামাজের তৌফিক অটোমেটিক তাদেরকে দান করবেন। কারণ ফজরের নামাজ হলো দিনের শুরুতে নামাজ,
দিনের মধ্যে আর বাকি থাকে 2 ওয়াক্ত নামাজ, জোহর আর আসর। এজন্য দিনের শুরুর নামাজ যে পড়তে পারলো, বাকি 2 ওয়াক্ত আল্লাহ তাআলা তাকে গিফট দিবেন, পছন্দ করে এমনি আল্লাহ তাআলা পড়ার তৌফিক দিবেন। প্রমাণ করে দেখেন, যারাই আমরা নামাজ তো পড়তে পারি না, খোঁজ নিয়ে দেখা যাবে ফজরের নামাজে গাফলতি করে, ফজরের নামাজে যাইতে পারে না। রব্বুল আলামিন ফজরের নামাজে যে ব্যক্তি গাফলতি করে, যে যাইতে পারে না, তার বাকি দিনের বরকতের দরজা আল্লাহ তাআলা অটোমেটিক বন্ধ করে দেয়। এজন্য দুনিয়াতে কোনো বরকত নাই, আখিরাতের বরকত তো প্রশ্নই আসে না। আর যার ফজরের নামাজ শুরু হয়ে গেছে, ফজরের নামাজ যে পড়ে ফেলছে, রব্বুল আলামিন কি বলেন জানেন? আল্লাহর নবী বলেছেন যে ফজরের নামাজ পড়ে ফেলেছে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর দায়িত্বের মধ্যে অটোমেটিক চলে গেছে। এবার যে আল্লাহর দায়িত্বে চলে গেছে, তার রিজিকের টেনশন তার কাছে নাই। এবার যে আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহর দায়িত্বে চলে গেছে, তার সুস্থতার টেনশন তার কাছে নাই। যে আল্লাহর জিম্মাদারিতে চলে গেছে, যা তার কাছে, তার কোনো কিছু টেনশন তার কাছে নাই। আর যে ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজে যে আসতে পারে না, রব্বুল আলামিনের এত পরিমাণ অভিশাপ তার উপর আসে, এত পরিমাণ অভিশাপ তার উপর আসে। আল্লাহর নবী পর্যন্ত বলেন, যে ব্যক্তি নামাজে আসলো না, ছোট ছোট বাচ্চারা এবং বুড়া মানুষ যদি ঘরের মধ্যে না থাকতো, আমার মনে হয়, আমার মন চায় যে চতুর্পাশে লাকড়ি দিয়া, কাঠ দিয়া ওই ঘরকে আমি আগুন দিয়ে জ্বালাই দেব। এজন্য যে ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারে না, প্রথম যে ক্ষতিটা তার হয়, সেটা হইল ওই দিনের জন্য সে নিজেকে জাহান্নামের লিস্টে নামটা উঠায় দেয়। বড় ভয়ঙ্কর কথা। ওই দিনের জন্য তার আর জান্নাতীদের লিস্টে তার নাম থাকে না। হয়তো আপনার নাম জান্নাতীদের মধ্যে থাকবে, না হয় জাহান্নামের মধ্যে থাকবে, দুইটার মাঝখানে কোনো অপশন নাই। রব্বুল আলামিন বলেন, যার ফজরের নামাজ আছে, ফজরের হাজিরায় যে উপস্থিত, আমার ফেরেশতারা জান্নাতীদের লিস্টে তার নামটা উঠায় দেয়। এবার জোহরের নামাজ অটোমেটিক আমি তাকে পড়ার তৌফিক দান করি। জোহর পড়ে ফেলছে, এবার আসরের নামাজ অটোমেটিক আমি তাকে পড়ার তৌফিক দান করি। আর যার ফজরের নামাজ উপস্থিতি নাই, অনুপস্থিত, এই লোকের দিনের বেলা যত কাজই করুক না কেন, কোনোটাতে আর বরকত থাকে না। আমি আল্লাহ তাকে জোহর থেকে মাহরুম করি, জোহর থেকে মাহরুম করার কারণে আসর থেকে মাহরুম করি, মাগরিব থেকে মাহরুম করি, এশারের পরে মাহরুম করি। আমি আল্লাহর দায়িত্বে তার কোনো কিছুই আর থাকে না। আর যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salawatul khamsu mukaffiratun lima bainahuma। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এক নামাজের পরে আরেক নামাজের মাঝখানে দুনিয়ার কাজ করে না, জোহর পড়ে গেছে, আসরের পর্যন্ত ব্যবসা বাণিজ্য করবে, এখানে গুনাহ হবে না, সংসারী করবে, গুনাহ হবে না, দুনিয়ার চাল চলতে গেলে বিভিন্ন রকমের গুনাহে জড়ায় যাবেই মানুষ। রব্বুল আলামিন বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ টাইম মতো মসজিদে এসে জামাতে পড়তে পারে, আমার নবীর মাধ্যমে আমি তোমাদের ঘোষণা দিতেছি, 1 ওয়াক্ত নামাজের মাঝখানে যত গুনাহ হয়, সব গুনাহ আমি আল্লাহ নামাজের উসিলায় মাফ করে দিই। নামাজের কোনো হাতিয়ার, এটার উসিলা আমি আল্লাহ মাফ করে দিই। এজন্য ফজরের নামাজ থেকে গাফলতি করা যাবে না। আল্লাহ তাআলা নবীকে এটাই বলছেন, আসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। হে নবী, ওই সকল লোকদেরকে বন্ধু বানান যারা ফজরের নামাজ এবং মাগরিবের নামাজ, বিশেষ করে 2 ওয়াক্ত নামাজ পড়ে। এই 2 ওয়াক্ত নামাজ যারা পড়ে, বাকি 3 ওয়াক্ত তো আমি তাদেরকে পড়ানোর দায়িত্ব নিয়ে নিলাম, আপনি তাদের সাথে বন্ধুত্ব করেন। এজন্য বন্ধুত্ব হবে নামাজীদের সাথে, বন্ধুত্ব হবে আল্লাহর এই কথার সাথে মিল রেখে যারা চলে তাদের সাথে। এবং আল্লাহর নবী বলছেন, ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। নবী, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার চাকচিক্যের লোভে পড়ে এই সকল বান্দাদের থেকে আপনি কখনো দৃষ্টি সরায় নিয়েন না। দুনিয়ার মোহে পড়ে নবী, আপনি এই সকল দিনদার ফজর এবং মাগরিবের নামাজ পড়নেওয়ালা, সকাল সন্ধ্যা জিকির করনেওয়ালা, এদের থেকে আপনার দৃষ্টিকে অন্যদিকে সরায় নিয়েন না। আপনাকে এদের সাথেই থাকতে হবে। এজন্য বর্তমান সময়ে যারা আমরা আলেম ওলামাদেরকে বেশি পছন্দ করি না, এই আয়াতের তাফসিরের মধ্যে মুফাসসিররা লেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন আল্লাহ তাআলা বলছেন দিনদার পরহেজগার মানুষদের কাছাকাছি থাকতে, বর্তমান সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই ফরমান দিলেন
যারা দিন নাই, এলেম কালাম শিখতে পারি নাই, তাদের কোনো না কোনো আলেমের সাথে সম্পর্ক রেখে চলত। নবীর মেহমানেরা, নবীর সম্মান এদের মধ্যে আছে। নবীজির উত্তরাধিকারেরা, আল্লাহর নবী নিজে বলে গেছেন, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। আমরা নবীরা কখনো টাকা পয়সা দুনিয়াতে রেখে যাই না, দুনিয়ার সম্পদ রেখে যাই না। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর যারা দুনিয়াতে উলামা থাকে, আলেম থাকে, তারাই হচ্ছে আমাদের ওয়ারিস। এই দুনিয়াতে তাদের সম্মান করলেই নবীদের সম্মান করা হবে। আপনারা হযরত জুনায়েদ বাগদাদি নাম শুনছেন না? বড় ওলি ছিলেন জুনায়েদ বাগদাদি, বিখ্যাত বুজুর্গ ছিলেন। উনি কিন্তু শুরুর জীবন এমন ছিলেন না, শুরুর জীবনটা ছিল অন্যরকম। উনি বাগদাদের বিশাল বড় একজন কুস্তিগীর ছিলেন, লড়াই করতেন, কুস্তি মল্লযুদ্ধ করতেন। এমন বিখ্যাত কুস্তিগীর ছিলেন, দূর দূরান্ত থেকে লোকেরা তার কুস্তি দেখার জন্য আসত। বিখ্যাত কুস্তিগীর, সরকারি মেডেল প্রাপ্ত কুস্তিগীর ছিলেন। তো সরকার একবার দূর দূরান্তে মাইকিং করে দিল যে আমার দেশের এই পাহলোয়ান জুনায়েদ বাগদাদি, এই জুনায়েদকে যে হারাইতে পারবে আমি তাকে স্বর্ণের মেডেল দিব, স্বর্ণের বড় একটা মেডেল পুরস্কার হিসাবে দিব যে এই জুনায়েদকে হারাইতে পারে। দূর দূরান্তে খবর চলে গেল, কেউ আগায় আসে না। জুনায়েদকে হারানোর মতো তখন পৃথিবীতে কেউ ছিল না। হযরত জুনায়েদ বাগদাদি যখন এই এলান সব জায়গায় করে দিল, বাগদাদের মধ্যে তখন নবীর বংশের একজন লোক ছিল, সাইয়্যিদ বংশের একজন লোক ছিল, অনেক অসহায় ছিল, গরিব ছিল, মিসকিন ছিল, কোনো সম্পদ ছিল না, শরীরের মধ্যে কোনো শক্তি ছিল না, পরিবারের লোকেরা ভুকা ছিল, ক্ষুধার্ত ছিল, বাচ্চারা হাউমাউ করে কান্না করতেও এই লোকে কাজও করতে পারতো না। আর নবীর বংশের হওয়ার কারণে কারো কাছ থেকে সাহায্য চাইতে পারতো না, কেউ জাকাত দিলে ওটাও নবীর বংশ হওয়ার কারণে নিতে পারতো না। এমন অভাবের মধ্যে দিন গুজরান করতেছিল। ওনার কানে হঠাৎ করে আওয়াজ চলে আসছে, বাদশার পক্ষ থেকে বলা হয়েছে, জুনায়েদ বাগদাদিকে কেউ যদি হারাইতে পারো তাহলে তাকে আমি স্বর্ণের মেডেল দেব। উনি যখন এই কথা শুনছে, উনি প্রস্তুতি নিছে জুনায়েদ বাগদাদির সাথে কুস্তি লড়ার। যে বসার থেকে দাঁড়াইতে পারে না ভালোভাবে, এই লোকে কুস্তি লড়ার। ওনার মনের মধ্যে একটা আত্মবিশ্বাস যে জুনায়েদ এত বড় পাহলোয়ান হইতে পারে। যখন হাজার হাজার মানুষের মাঝখানে দুইজনের মধ্যে কুস্তি লড়ার জন্য একত্রিত হয়েছে, একজন তো বিশ্ববিখ্যাত পাহলোয়ান, আর একজন জীর্ণ শীর্ণ লোক, সুস্থভাবে সহিভাবে দাঁড়াইতেও পারে না, এমন দুই লোক যখন নামছে, আশেপাশের লোকেরা সবাই হাসি ঠাট্টা করতেছে। যখনই এই লোক জুনায়েদ বাগদাদির কাছাকাছি আসছে, জুনায়েদ বাগদাদির ডাক দিছে, জুনায়েদ এদিকে আসো। যাওয়ার পরে বলে, তোমার কানটা আমার মুখের কাছে একটু দাও। কানটা মুখের কাছে দেওয়ার পরে বলতেছে, জুনায়েদ, জুনায়েদ তোমার অনেক মান সম্মান ইজ্জত আবরু জুনায়েদ, এই পৃথিবীতে তোমার নাম জানে না এমন কেউ নাই জুনায়েদ। এই পৃথিবীতে কোনো অভাব বলতে কিচ্ছু তোমার নাই। এই পৃথিবীতে এই বাদশা তোমার কারণে সম্মানিত হয়েছে। জুনায়েদ আমি আজকে নবীর বংশের লোক, জুনায়েদ নবীর বংশের লোক, আমি নবীজির বংশের লোক, আমি গরিব মানুষ, অসহায় মানুষ। আজকে যদি তুমি নিজের সম্মান ইজ্জত আবরু সব কিছু আমার কাছে হারায় দিয়া ওই স্বর্ণের মেডেলটা যদি আমাকে দিতে পারো জুনায়েদ, আমার ঘরে বাচ্চারা ক্ষুধার্ত, তাদের মুখে একটু খাবার আমি দিতে পারবো। নবীর বংশের লোক হওয়ার কারণে জুনায়েদ আমার কাছে জাকাতের টাকা আমি নিতে পারি না, দান সদকার টাকা আমি নিতে পারি না। নবীর বংশের লোক হওয়ার কারণে আজকে কোনো মানুষের সহযোগিতা আমি পাই না, করতে পারে না মানুষ আমাকে। জুনায়েদ আজকে তুমি যদি তোমার মান সম্মান ইজ্জত আবরু সবকিছু হারায় দিয়া এই স্বর্ণের মেডেলটা আমার কাছে তুলে দাও, জুনায়েদ তোমাকে তোমার মান সম্মান ইজ্জত আবরুর কারণে নবীর বংশের একজন লোকের রিজিক রোজগারের ব্যবস্থা হয়ে যাবে। হযরতে জুনায়েদ বাগদাদি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে আমি জীবনে কোনো নেক আমল করতে পারি নাই, আমি জীবনে কোনো একটা ভালো কাজ করতে পারি নাই, আমার কাছে একটা ভালো কাজের অবস্থা তৈরি হয়েছে, দুনিয়ার মান সম্মান দুনিয়াতেই থেকে যাবে।
দুনিয়ার মান সম্মান আখেরাতে আমার কোনো কাজে লাগবে না। আজকে নবীর বংশের এই লোকের জন্য যদি আমি নিজেকে বিলীন করে দিতে পারি, আমি হয়তো আখেরাতে আল্লাহর নবীর সামনে গিয়া কিছু একটা বলতে পারব। এই লোকে বলল ঠিক আছে। জুনায়েদ বাগদাদি বলল যে আমি ঠিক আছি, তুমি আমার সাথে কুস্তি লড়ো, তুমি আমাকে একটা ধাক্কা মারবা, আমি অটোমেটিক নিচে পড়ে যাব। হযরত জুনায়েদ বাগদাদি বিশ্ববিখ্যাত পাহলওয়ান, ওই সময়ে নিজের মান সম্মান ইজ্জত বিলীন করা সাধারণ চারটিখানি কোনো কথা ছিল না। এই লোকে গিয়ে ধাক্কা দিছে, হযরত জুনায়েদ বাগদাদি নিচে পড়ে গেছে। নিচে পড়ে যাওয়ার পরেই দূর দূরান্ত থেকে লোকেরা হাতে তালি দেওয়া শুরু করছে যে জুনায়েদ, কখনোই তো তুমি কারো কাছে হারো নাই, এই পৃথিবীতে হার নামে কোনো কিছু তোমার কাছে ছিল না, আজকে কি এমন হইল জীর্ণ শীর্ণ লোকের কাছে তুমি হেরে গেলা? হারতা তো শক্তিশালী লোকের সাথে হারতা, কোন রকম মান সম্মান নিজে টিকা রাখতে পারতা। জুনায়েদ, তোমার জন্য ধিক্কার। বাদশাহ অটোমেটিক তাকে অভিশাপ করা শুরু করছে, কি হইল তোমার, আজকে এই লোকের কাছে তুমি হেরে গেলা কেন? হযরত জুনায়েদ বাগদাদি কানতে 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 দ্রুত বাড়ির দিকে চলে গিয়া নিজের রুমের মধ্যে ঢুকা রুমটা লাগাই দিয়া এমন কান্না শুরু করছে, কাঁদতে 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 শরীরটা ক্লান্ত হইয়া অটোমেটিক ঘুমায় চলে আসছে। ঘুম চলে আসছে। যখন এই ঘুম চলে আসছে, ঘুমের ঘরে দেখে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। নবীজি এসে বলতেছে, জুনায়েদ, জুনায়েদ, তুমি আমার বংশের লোকের সম্মান ইজ্জত রক্ষা করছো। জুনায়েদ, তুমি আমার বংশের লোকের সম্মান ইজ্জত রক্ষা করছো। জুনায়েদ, আমি আল্লাহর নবী ওয়াদা করলাম কাল হাসরের ময়দানে তোমার সম্মান আমি নিজে রক্ষা করব। হ্যাঁ, এজন্য নবীর বংশের লোক, নবীর মেহমান, নবীর সাথে সম্পৃক্ত কোনো জিনিসকে অবমূল্যায়ন করা দরকার। কখন কার কপালে লেগে যায় বলা যায় না। আল্লাহ ওয়ালাদের মজমায় যখনই সুযোগ আসবে নিজেকে একটু শরীক করাবেন, নিজেকে একটু নিয়ে যাবেন, নিজেকে নিয়ে পেশ করবেন, রব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমার ভাইরা, এই দুনিয়াতেই মাপ চেয়ে নিতে হবে। দুনিয়ার চক্ষু দুইটা বন্ধ হয়ে গেছে, খোদার কসম করে বলে যাচ্ছি, চক্ষু বন্ধ হওয়ার পর একটা সেরা ষাটের মূল্য আছে, সেরা একটা 2 টাকার নোটের মূল্য আছে। খোদার কসম করে বলে যাচ্ছি, 2 টাকা নোটের একটা মূল্য আছে, সিরা হইলেও ব্যাংকে গেলে 1 টাকা পাবেন। চক্ষুটা বন্ধ হইলে এই দুনিয়াতে আপনার আমার 2 টাকার মূল্য নাই, নাই মূল্য। যেই সন্তানকে আরামায়েশ দেওয়ার জন্য বিল্ডিং এর মধ্যে তাকে থাকার ব্যবস্থা করে দিলাম, এই সন্তানই আমাকে আপনাকে বিল্ডিং থেকে টেনে বাইরে উঠানের মধ্যে রেখে দিই। আমি আমার বাবাকে রাখছি না, আপনি আপনার বাবা দাদাকে রাখছেন না, ঠিক তেমন আমাকে আপনাকে আপনার সন্তানরা ভাই বেরাদার এসে রেখে দিবে। আমাকে আপনাকে কবর দিবে কোথায় জানেন? আমাকে আপনাকে কবর দামি কোনো জায়গায় দিবে না, সুন্দর একটা প্লট করা জমিতে আমাকে আপনাকে কবর দিবে না, ঘরের দুয়ারে সুন্দর করে আমাকে আপনাকে কবর দিবে না। কথা আসবে যে আমার বাবাকে ওই জায়গায় কবর দেন, অন্যান্য বাড়ির প্রতিবেশীরা বলবে না এই জায়গায় দিয়েন না, এই জায়গায় দিলে আমরা কবরে বড় ডরাই, বলে না বলে না। ছেলের বউরা বলবে না আমার শ্বশুররা এই জায়গায় কবর দিয়েন না, আমার ছেলেরা আমরা রাত্রে বেরোইতে পারুন না, কবরে বড় ভয় পাই, কোথায় পরে দিবি, অমুক জায়গায় দেন। ছেলেরা বলবে না ওই জায়গাটা অনেক মূল্যবান, ওটা আমরা কবর দিলে আর ব্যস্ত পারুন না, চলো কোথায় কবর দেওয়া যায়, পুকুরের পাড়ে, যেখানে আমি আর আপনি জীবিত থাকা অবস্থায় একবারও যাইতে ভয় পাইতাম, যেখানে আমার আপনার চক্ষু খোলা থাকা অবস্থায় জীবনে আমি যেতে পারি নাই। আজকে সেখানে আমার কলিজার টুকরা সন্তানরা, আপনার কলিজার টুকরা সন্তানরা আমাকে কবর দেওয়ার জন্য এমন একটা জায়গা চয়েস করে নিছে, যেই জায়গার পৃথিবীতে কোনো মূল্য নেই। পুকুরের পাড়ে, বাঁশ বাগানের ফাঁকে, কলা বাগানের ফাঁকে, মুসলমানদের গোরস্থানে আমাকে আপনাকে কবরের মধ্যে শোয়াই রেখে আসবে। খোদার কসম করে বলে যাচ্ছি, যেই সম্পদ আমি আর আপনি কামাইলাম, এই সম্পদের 1 ইঞ্চি সম্পদ এই পৃথিবী থেকে কেউ নিয়ে যেতে পারবে না। এরকম কোন সিস্টেম রব্বুল আলামিন রাখেন নাই, রব্বুল আলামিন রাখেন নাই। রব্বুল আলামিন মায়ের পেট থেকে নিষ্পাপ অবস্থা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে। এই দুনিয়াতে যখন আমি আর আপনি আসছি, আমাদের কোনো গুনাহ ছিল না, ছিল নাকি? এমন কি কোনো কাফের সন্তান,
কোনো ইহুদির সন্তান, কোনো হিন্দুর সন্তানও যখন পৃথিবীতে আসে, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা, সব মানুষ পৃথিবীতে যখন জন্মগ্রহণ করে তার কোনো গুনাহ থাকে না। ফা আবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি, পিতামাতাদের চাল চলন দেখে দেখা সন্তান হিন্দু হয়, সন্তান খ্রিস্টান হয়, সন্তান মুসলমান হয়। রব্বুল আলামিন মুসলমান পিতামাতার ঔরসে আমাকে আপনাকে পাঠায়া একটা বেগুনা মাসুম আমলনামা, সাদা আমলনামা দিয়ে আমাকে আপনাকে পাঠাইছে। রব্বুল আলামিন গুনাহমুক্ত পাঠাইছেন। আল্লাহ তাআলা চান গুনাহমুক্ত যেন পৃথিবী থেকে আমি আর আপনি যেতে পারি। এজন্য আল্লাহর নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এই হাদিস আমি পড়েছিলাম। নবী বলেন, দুনিয়াতে যার যত ডিগ্রি তার মধ্যে কোনো তোমরা শিক্ষার মান খুঁজো না, তাকে জ্ঞানী হিসাবে ধরে নিও না। দুনিয়াতে যার যত টাকা পয়সা তাকে কোনো জ্ঞানীদের তালিকায় তোমরা ধরে নিও না। শোনো, জ্ঞানীদের তালিকা আমি নবী দিয়ে যাচ্ছি। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুই আমল যার মধ্যে আছে পৃথিবীতে তারাই জ্ঞানী মানুষ। এক নম্বর হইল যারা নিজের আমল নামা হিসাব নিকাশ করে। যারা নিজের আমলনামা হিসাব নিকাশ করে। প্রত্যেক ব্যবসায়ী যখন দোকান বন্ধ করে রাত্রেবেলা, দিনের বেচা কেনার হিসাবটা করে আসে না? যে হিসাব নিকাশ করে আসে না তার ব্যবসা কিন্তু বেশি দিন টেকে না। 1 বছর পর হিসাব করছে, দেখে লাভও নাই, আসলও নাই, লাভও নেই। এজন্য আল্লাহর নবী বলেন, প্রত্যেক দিন তোমার ব্যবসা তুমি যেমন হিসাব করো, প্রত্যেক দিন তোমার নামাজ তুমি হিসাব করো, প্রত্যেক দিন তোমার আমল তুমি হিসাব করো, প্রত্যেক দিন কি পরিমাণ আমল তুমি করেছো তারও একটা হিসাব তুমি করে যাও, তাহলে তুমি জ্ঞানী মানুষ। ও আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরে যেই জিন্দেগি, ওই জিন্দেগির জন্য যারা আমল করে। আমার ভাইরা, মৃত্যুর পরে বিশাল এক জিন্দেগি আমাদের আছে। বুজুর্গানে দিনরা বলেন, মৌত কো সমঝা হ্যায় গাফিল ইখতিতামে জিন্দেগি। হে দুনিয়ার মোহে, হে দুনিয়ার মোহে আসক্ত লোকেরা, হে দুনিয়ার চাকচিক্যে পড়ে যাওয়া লোকেরা, হে দুনিয়ার বড় বড় ব্যবসায়ী চাকরিজীবী ভাইরা, মৌতকে আমরা দুনিয়ার শেষ মনে করেছি। বাস্তবতা পক্ষ হইল, বাস্তব কথা হইল, দার হাকিকত মৌত তেরা সুবহে দাওয়ামে জিন্দেগি। মৌত হইল স্থায়ী জীবনের শুরুর সময়। আজকে সকালে এক হাদিস পড়েছি, আল্লাহ নবী বলেন আখেরাতের সময়টা কত দিনের সময়। এই হাদিসটা বলেই শেষ করে দিচ্ছি। আখেরাতের সময়টা কতদিন? আল্লাহ নবী উদাহরণ দেন, সাহাবীরা, এই পুরা দুনিয়াতে যদি সবগুলা দুনিয়া ভরা শস্য দানা থাকতো, সরিষার দানা, আর একটা কবুতরকে বলা হয়তো 1000 বছর পর পর একটা করে সরিষার দানা নিবা, তাহলে এই দুনিয়া ভরা সরিষা দানা শেষ হওয়ার জন্য যেই সময় লাগতো, আখেরাতের সময় এর থেকেও বেশি। দুনিয়ার 60 বছর হায়াতের জন্য ঘর লাগে, বাড়ি লাগে, দুনিয়ার চাকরি লাগে, কামাই লাগে। আখেরাতের অগণিত হায়াতের জন্য কোনো আমল দরকার হয় না বলেন? এজন্য নবী বলেছেন, প্রকৃত জ্ঞানী তারাই যারা আখেরাতের অগণিত সময়কে কাজে লাগানোর জন্য এই দুনিয়ার সীমিত সময়কে আল্লাহ তাআলার সন্তুষ্টিতে ব্যয় করে, নামাজে, রোজা, ইবাদতে নিজের জিন্দেগিটা কাটায়। সফল কাম তারাই। দুনিয়াতে কোনো মানুষের সফলতার কোনো সার্টিফিকেট আল্লাহ তাআলা দেন নাই। রব্বুল আলামিন বলে গেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যার জন্য জাহান্নামের গেট বন্ধ হয়ে জান্নাতের গেট খুলে যায়, এই ব্যক্তিকেই সফল কাম বলা হয়েছে। এজন্য আল্লাহ তাআলার কাছে সবসময় আমাদের দোয়া করা দরকার, কান্নাকাটি দরকার, গুনাহমুক্ত এক জিন্দেগির জন্য আবেগ থাকা দরকার। আল্লাহ তাআলা যেন সুন্দর একটা জিন্দেগির মালিক আমাকে আপনাকে বানানোর তৌফিক দান।